নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেগুনের এক মজাদার সবজি রেসিপি, যেটা খেয়ে তোমার মন খুশিতে ভরে যাবে। আর যারা বেগুন খেতে পছন্দ করে না, তারা কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। এই রেসিপিতে আমি কিন্তু বেগুনের মধ্যে কোনো পুর ভরিনি, তবুও কিন্তু বেগুনের মধ্যে অনেক পুর ভরে যায় আর বেগুনগুলো খুব রসালো তৈরি হয়। সবথেকে সহজে বেগুনের পুর ভরার ঝামেলা ছাড়াই পুর ভরা বেগুনের স্বাদ যদি পেতে চাও, তাহলে একবার আমার মতো করে বানিয়ে দেখো বন্ধুরা। আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে এরকমই মজার মজার টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। চলো বন্ধুরা, তাহলে রেসিপিটা শুরু করি। এর জন্য আমি দেখো এখানে 5টা ছোটো ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সাইজে নিতে পারো, এর থেকে ছোটো বা এর থেকে বড়, এর জন্য টেস্টের কোনো হেরফের হবে না। সাইজ যেমনই হোক, তবে চেষ্টা করবে দেশি বেগুন নেবার। প্রথমে বেগুনগুলোকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন বেগুনের বোঁটার সাথে সবুজ রঙের সরু সরু যে বাড়তি অংশগুলো থাকে, সেগুলোকে কেটে বাদ দিতে হবে। আর বেগুনের বোঁটায় কিন্তু অনেক সময় কাঁটা থাকে, সেই কাঁটাগুলোকেও কেটে বাদ দিয়ে দিতে হবে। এই বেগুনগুলো কাঁটা তো ছিলই না, আর বাড়তি অংশগুলো খুব কম পরিমাণে ছিল, যেটুকু করেছিল কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এইভাবে বেগুনের মুখের দিকটা এইভাবে 4 ফালি করে কেটে দিয়েছি। আর কাটার সময় প্রতিটা বেগুনের লক্ষ্য রাখতে হবে যেন ভিতরে পোকা না থাকে। তাই বেগুনের মুখগুলো কাটা হয়ে গেলে এইভাবে খুলে খুলে দেখে নিতে হবে। আর বোঁটার অংশগুলোকেও কিছুটা করে কেটে বাদ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সবগুলি আমি একইভাবে কেটে নিয়েছি। এখন একটা বড় জায়গায় বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে বেগুনটাকে খুব ভালো করে ডুবিয়ে দিলাম। 2 মিনিট মতো জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়ে তারপর জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যে তেলটা থাকবে, ওই তেলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন একটা একটা করে বেগুনগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। সব বেগুনগুলো তেলে দেওয়া হয়ে গেলে উপর থেকে একটা চাপা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। আর ফ্লেমটাকে কিন্তু রেখেছি লো টু মিডিয়ামে। 1 মিনিট পরে চাপা খুলে সব বেগুনগুলোকে এইভাবে উল্টে দিয়ে আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। এইভাবে লো হিটে চাপা দিয়ে ভাজলে বেগুনগুলো ভাজতে যেমন তেল খুব কম লাগে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর বেগুনগুলো ভাজার সময় যে জল ছিটিয়ে আসে বাইরে, সেটাও কিন্তু আসার সম্ভাবনা থাকে না। শুধু এইভাবে লো হিটে চাপা দিয়ে রান্না করলে বেগুনের ওপরে কালারটা একটু হালকা হয়ে যায়। দেখো বন্ধুরা, কতটা হালকা হয়ে গেছে বেগুনের কালারটা। কিন্তু তাতে কি আমরা কম তেল মশলা একটা টেস্টি বেগুনের রেসিপিতে পাবো। প্রথমবার ঢাকা দেওয়ার 1 মিনিট পরে ঢাকা খুলে বেগুনগুলোকে আরও একবার উল্টে দিয়ে আরও 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। বেগুনগুলো 3 মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পরে হাফ চা চামচ লবণ নিয়ে প্রতিটা বেগুনের গায়ে লবণটাকে ছিটিয়ে দিয়েছিলাম। আর ভালো করে প্রতিটা বেগুনের গায়ে লবণগুলো লাগিয়ে দিয়েছিলাম। এইভাবে রান্না করলে বেগুনগুলো খুব রসালো তৈরি হবে। প্রতিটা বেগুনের গায়ে খুব ভালো করে লবণগুলো লেগে গেলে এবার এটাকে আমরা চাপা দিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। বেগুনগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমরা এর জন্য একটা স্পেশাল মিশ্রণ বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণে ডেসিকেটেড কোকোনাট, আর কিছুটা নিয়েছি ভাজা বাদাম। এই রেসিপিটায় বাদাম আর নারকেল অবশ্যই দিতে হয় বন্ধুরা, এগুলোকে কিন্তু স্কিপ করা যাবে না। আর হাতের কাছে ডেসিকেটেড কোকোনাট না থাকলে নারকেলকে কুড়িয়ে নিয়ে শুকনো খোলায় 2 মিনিট মতো লো হিটে ভেজে নিলে কিন্তু ডেসিকেটেড কোকোনাট তৈরি হয়ে যাবে। তবে তোমরা ইচ্ছা করলে ফ্রেশ নারকেল কোড়াটাও দিতে পারো। এবার বাদাম আর নারকেল একসাথে মিক্সি গ্রাইন্ডারে আমরা গ্রাইন্ড করে নিয়েছি। আর বেশি মিহি করার দরকার নেই, একটু দানা দানা ভাব থাকলে খেতে বেশি ভালো লাগবে। এদিকে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে ছেঁকে এইভাবে তুলে নিচ্ছি। বেগুনগুলোকে মোট আমরা 4 মিনিট ভেজেছি, আর প্রতি 1 মিনিট অন্তর অন্তর এগুলোকে উল্টে দিয়েছিলাম। এই 4 মিনিটে কিন্তু 70% মতো কুক হয়ে গেছে। বেগুনগুলো তুলে নিয়েছি, আর প্যানের মধ্যে যে তেলটা আছে, তেলটার মধ্যে কিন্তু বেশ কিছুটা জল মিশে আছে, যেহেতু আমরা বেগুন ভেজেছি লবণ দিয়ে। জলটা শুকিয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজের গায়ে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আদা আর রসুনকে আমি একসাথে বেটে রেখেছিলাম। আর দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ গ্রেট করা কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু এখন লো রাখতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম।
তোমরা এর বদলে টমেটোকে গ্রেট করে দিতে পারো বা টমেটো পেস্টও দিতে পারো। টমেটো কুচিগুলো দেওয়ার সাথে সাথেই কিছুটা লবণ দিয়ে দিলাম, আর লবণটা খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে চাপা দিয়ে দিলাম। তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে রেখেছি। এবার ঢাকাটা খুলে আরও একবার খুব ভালো করে মিশিয়ে দিলাম। এইভাবে মশলা কষাবার সময় যদি বারবার চাপা দেওয়া যায় তাহলে কিন্তু গ্রেভির স্বাদ অনেক বেড়ে যায়, আর কম তেল মশলায় অনেক ভালো গ্রেভি তৈরি হয়। দেখো বন্ধুরা, টমেটোগুলো গলে গেছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য, আর ঝালের জন্য তো গ্রেট করা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দেবে। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। ফ্লেমটা এখন কিন্তু লো করে দিয়েছি। আবার লো হিটে মশলাগুলোকে আরও 1 মিনিট কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ধার থেকে কিন্তু এবারে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমরা আগে থেকে যে বাদাম আর নারকেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এই মশলার মধ্যে ঢেলে দিলাম। লো হিটে এগুলোকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে তার আগে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এগুলো একসাথে কষালে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং গ্রেভির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে জল দেব। মিক্সির জারের মধ্যে অনেকটা মিশ্রণ লেগেছিলো, তাই মিক্সিটা ধুয়ে এর মধ্যে কিছুটা জল প্রথমে দিয়ে দিলাম। পরে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। তোমরা যতটা গ্রেভি খেতে চাও ততটাই জল দিও। তবে এই রেসিপিটায় বেশি ঝোল কিন্তু ভালো লাগে না, একটু থকথকে গ্রেভি বেশি ভালো লাগে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আর বেগুনগুলো যেহেতু আগে থেকে 70%-এর ওপর কুক হয়েই আছে, তাই এটা রান্না হতে আর বেশি সময় লাগবে না। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি। এর উপরে এবার চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে চাপা খুলে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। হালকা হাতে গ্রেভিটা একটু নাড়াচাড়া করে দিয়ে চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে অফ করে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর চাপাটা খুলেছি। দেখো কত লোভনীয় দেখতে হয়েছে, আর গ্রেভিটা আগের থেকে অনেক বেশি থকথকে হয়ে গেছে। এটা দেখতেই এতটা লোভনীয়, খেতে যে কতটা টেস্টি নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। আর আমি যে পদ্ধতিতে রান্নাটা করলাম, অর্থাৎ ঢাকা দিয়ে দিয়ে লো হিটে যেভাবে মশলাটা কষিয়েছি, তোমরাও যদি আমার মতো ঠিক এই পদ্ধতি ফলো করে রেসিপিটা বানাও তাহলে অল্প তেল মশলাতেও ঠিক এরকমই একটা রিচ গ্রেভি তৈরি হবে। এরকম একটা রেসিপি থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এই এক পদেই তৃপ্তি করে ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পোলাও সবের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা এইভাবে একদিন বানিও, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছিল রেসিপিটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমাদের নতুন বছরটা অনেক ভালো কাটুক। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।